শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা, জানালেন চিফ প্রসিকিউটর। এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী। পদ না পেয়ে লাইভে এসে কাঁদলেন ছাত্রদল নেতা। বিদ্যুৎ উৎপাদনের রামপাল কেন্দ্রের রেকর্ড। বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও। বিটিভি বন্ধ করে দেওয়ার দরকার হলে বন্ধ করা হবে, বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ইরানের ১৪ দফা প্রস্তাবে সাড়া দিয়েছেন ট্রাম্প। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। শাপলা চত্বরে ৩২ জন হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। ২০১৩ সালের ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের কর্মসূচিতে যৌথ অভিযানের সময় এসব হত্যাকাণ্ড ঘটে বলে তদন্তে উঠে এসেছে। এসব তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। যদিও অধিকার ৬১ জন এবং হেফাজত ৯৩ জন নিহতের দাবি করেছিল। আরও ২ মাস বাড়ানো হয়েছে মামলার প্রতিবেদন দাখিলের সময়। তদন্ত সংস্থা জানায়, এই ঘটনায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। জুলাই আগস্টের অপরাধে তাকে ৫ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল, যা এখন আপিল বিভাগে প্রক্রিয়াধীন। এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী। সিলেটের বৃষ্টি স্নাত বিকেলে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে আগলে রাখার এমন দৃশ্য এখন ভাইরাল। নিরাপত্তার কড়াকড়ি ছাপিয়ে প্রধানমন্ত্রীর এমন সহজ সরল ও সাবলীল উপস্থিতি নেটিজেনদের মুগ্ধ করেছে। অনেকেই একে একজন আদর্শ ও দায়িত্বশীল জীবনসঙ্গীর প্রতিচ্ছবি হিসেবে দেখছেন। বিশেষ করে নারী নেটিজেনদের মাঝে ছবিটি নিয়ে ব্যাপক উৎসাহ। তারা হাস্যরসের ছলে স্বামীদের ট্যাগ করে ছুড়ে দিচ্ছেন ইতিবাচক চ্যালেঞ্জ। এই মুহূর্তটি প্রমাণ করেছে, ক্ষমতার আড়ালে দায়িত্ববোধ ও ভালোবাসার মিশেলে মুহূর্তই হয়ে উঠতে পারে অনুকরণীয় সামাজিক স্মারক। কমিটিতে পদ না পেয়ে লাইভে এসে কাঁদলেন ছাত্রদল নেতা। জানা গেছে, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যের নতুন কমিটিতে কোনো পদ পাননি সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহিদ। তারপর ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন, রাজপথে সক্রিয় থেকেও তিনি চরম অবমূল্যায়নের শিকার। একে রাজনীতির কালো অধ্যায় হিসেবে আখ্যাও দেন তিনি। জাহিদ জানান, যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বঞ্চিত করায় তিনি ভীষণ মর্মাহত। বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করল রামপাল কেন্দ্র। এপ্রিলে ৭৬০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে কেন্দ্রটি, যা দেশের মোট উৎপাদনের প্রায় ৯%। মাস জুড়ে ৮০% এবং প্রথম সপ্তাহে ৯৭% সক্ষমতায় জাতীয় গ্রিড স্থিতিশীল রেখেছে কেন্দ্রটি। এ নিয়ে পঞ্চমবারের মতো মাসিক ৭০০ মিলিয়ন ইউনিট উৎপাদন করল রামপাল। কেন্দ্রটির পরিচালক জানান, শক্তিশালী ডিজাইন ও টিমের প্রচেষ্টায় গ্রীষ্মের চাহিদা মেটাতে কেন্দ্রটি প্রায় পূর্ণ সক্ষমতায় চালানো হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি প্রকৌশলীরা এটি পরিচালনা করছেন। বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও। জানা গেছে, কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে পুলিশ আটক করলে কোতোয়ালি থানা ঘেরাও করেন তার সমর্থকরা। টার্মিনাল অবরোধ করায় বন্ধ হয় বাস চলাচল। ওসি জানান, কিছু কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে। কুমিল্লার এএসপি জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে আটকের কারণ নিয়ে ধোঁয়াশা প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তবে চাঁদাবাজির অভিযোগে গুঞ্জন রয়েছে। বিটিভি বন্ধ করে দেওয়ার দরকার হলে বন্ধ করা হবে, এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ডক্টর জাহেদ বলেন, খবরের জন্য বিটিভির এখন গুরুত্ব নেই। বছরে ৩০০ কোটি টাকার বেশি বিনিয়োগ সত্ত্বেও বিটিভির আয় মাত্র ১৪ থেকে ১৬ কোটি টাকা। তবে সরকার বিটিভিকে এমনভাবে ব্যবহার করবে যাতে দেশের কল্যাণে আসে। টিআইবি কার্যালয়ে উপদেষ্টা সরকারি ক্রয়পত্র নীতিমালা সংস্কার এবং নারীদের সাইবার বুলিং রোধে বিশেষ সেল গঠনের ঘোষণা দেন। সভায় বক্তারা গণমাধ্যমের টেকসই মডেল নিশ্চিত ও কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি জানান। ইরানের ১৪ দফা প্রস্তাবে সাড়া দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় তেহরানের দেওয়া শান্তি পরিকল্পনাটি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। এই প্রস্তাবে মার্কিন সেনা প্রত্যাহার ও সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো ১৪টি কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদী জানান, সংঘাত নাকি কূটনীতি, সিদ্ধান্ত এখন ওয়াশিংটনের। তবে ফ্লোরিডায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে বা ইরান খারাপ আচরণ করলে আবারও হামলা হতে পারে। পাল্টা জবাবে আইআরজিসি জানিয়েছে, যে কোনো সংঘাত মোকাবেলায় তারা প্রস্তুত। দুই পক্ষের অনড় অবস্থান ও পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে অনিশ্চয়তা কাটেনি। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।